বাংলা সাহিত্যের ক্লাসটার পরেই পূবালি চলে যাবে তাঁতিপাড়ার বস্তিতে। আজ ওখানে ছোট ছেলে মেয়েদের গান শেখানোর কাজ। কলেজের কমন রুমে সুব্রত, অমিত আর বসুন্ধরা প্রথম ও দ্বিতীয় বর্ষের ছেলে মেয়েদের জন্য অপেক্ষা করছিল। পূবালি ও আরও 4 জন পৌঁছাতেই সবাই মিলে রওনা দেয় তাঁতিপাড়ার উদ্দেশ্যে। এইভাবে কেটে যায় আরও একটা সপ্তাহ। কিরে, কখন বলবি? তাড়া দেয় বসুন্ধরা সুব্রতকে। কিভাবে বলি বলতো? সুব্রত একটু আমতা আমতা করে। বলতে না পারলে লেখ, আমি দিয়ে দেবো, অমিত বলে। ফিজিক্স খাতার পিছনের পাতাটা খুলে পেন হাতে বসে সুব্রত। বসুন্ধরা আর অমিত ঝুঁকে পড়ে খাতার ওপর। কলেজ ক্যান্টিনে বসে প্রেমপত্র লেখার চেষ্টা করে সুব্রত। পূবালি, জানি অবাক হচ্ছ এই ভেবে যে আমি কেন তোমায় চিঠি লিখলাম। আসলে মনের ভেতর অনেক কথা জমে গেছে তোমাকে বলার জন্য। তুমি কি শুনবে? সুব্রত। ছোট্ট সেই কাগজের চিরকুট পূবালি যত্ন করে রেখে দিয়েছে একটা খামে ভরে। 10 বছরে বিবর্ণ হয়ে গেছে কাগজ, আবছা হয়ে গেছে অক্ষরগুলো। সেটুকুই আগলে রাখে ও ভীষণ নির্ভীতে নিজের কাছে।